আসসালামু আলাইকুম দর্শক। এক গ্রাউন্ড ব্রেকিং ঘটনা ঘটেছে। বাংলাদেশের মানুষ হয়তোবা ঠিক এতটা ভাবেনি, আশা করে নাই, কিন্তু সেই আশার জায়গায় পানি পড়ে গেছে। এই যে বিএনপিকে নিয়ে এত চড়াই উতরাই, এত প্রোপাগান্ডা, এত ন্যারেটিভস সেট করা হচ্ছিল বিএনপিকে নিয়ে, বিএনপির চাঁদাবাজি, এই নানান কিছু নিয়ে বিএনপিকে নিয়ে যেই পরিমাণ কাদা ছোড়াছুড়ি হচ্ছিল, সেই বিএনপি কিন্তু এখন জরিপে এগিয়ে আছে। তারপরেও কি পুরো বাংলাদেশের জরিপে না, তরুণদের মধ্যে বিএনপি এখন এগিয়ে ৩৯% ভোট পাবে যদি যদি নির্বাচন হয়। এবং বিএনপির অ্যাক্টিভিটিস নিয়ে একটা নন প্রফিট অর্গানাইজেশন, তারা একটা এনজিও ফার্ম, তারা একটা গবেষণা করেছে, একটা সার্ভে করেছে, এবং সেই সার্ভে অনুযায়ী এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি ৩৯% ভোট পাবে। এই পুরো বিষয়টি নিয়েই আমাদের আজকের এই আলোচনা। আমরা দুইটা সেগমেন্টে এই আলোচনাটি করব। একটা হচ্ছে বিএনপিকে নিয়ে, অপরটি হচ্ছে জামায়াত ইসলামী নিয়ে। জামায়াত ইসলামীর যে ভিডিওটি, এটি আপনারা পরের এপিসোডে পেয়ে যাবেন। আজকে বিএনপির এপিসোডটি শুরু করছি। দর্শক, একটাবার ভাবুন, ৫ই আগস্ট হওয়ার পর থেকে এখন অবধি কি কি ঘটেছে। বিএনপিকে আমরা যাচ্ছে তাই ভাবে কথা বলেছি, বিএনপি নিয়ে নানান রকমের কথা হয়েছে, বিএনপিকে আমরা যত সম্ভব পচানোর চেষ্টা করেছি। আমরা রাজনৈতিক ভাবে হোক, সোশ্যাল মিডিয়াতে হোক, যেভাবেই হোক না কেন, আমরা বিএনপিকে পচাইতে পচাইতে শেষ করে ফেলছি। বিএনপির সম্পর্কে যাচ্ছে তাই ভাবে আমরা ন্যারেটিভ সেট করার চেষ্টা করেছি। আসলে কতখানি সত্য, কতখানি মিথ্যা, তা এক এক করে আমি তুলে ধরবার চেষ্টা করব। সর্বপ্রথম দর্শক, যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, এনসিপি, জামাতে ইসলামী সহ আরো অনেক দলের বিরুদ্ধেই কিন্তু চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এটা একটা খুবই বাংলাদেশের রাজনীতিতে খুবই কমন একটা ট্রেন্ড, চাঁদাবাজি। এবং এই চাঁদাবাজির সঙ্গে কিন্তু কেন্দ্রীয় নেতাকর্মীরা খুব বেশি একটা জড়িত বলে মনে হয় না। কেন্দ্রীয় নেতাদের আন্ডারে যারা থাকে, তাদের আবার আন্ডারে যারা থাকে তারা, এরকম ৩-৪ হাত বদল করে যেই কর্মীরা মাঠ পর্যায়ে থাকে, তাদের মধ্যে কিছু অসৎ কর্মী আছে যারা এই চাঁদাবাজির সঙ্গে যুক্ত। তার মানে এই নয় যে পুরো বিএনপি চাঁদাবাজির সঙ্গে যুক্ত। এবং যদি হইতোই তাহলে কিভাবে একটা এনজিওর জরিপে দেখা যাচ্ছে যে বিএনপি ৩৯% ভোট পাবে। এখন এই ৩৯% ভোট আসলে এখানে কি হয়েছে? এখানে কি কোনো আপনার হয় না যে নিজের কোনো বায়াসড কোনো সার্ভে হয়েছে কিনা, এরকম কিছু হয়েছে কিনা, সেটিও কিন্তু আমাদের দেখার বিষয় রয়েছে। যদি বায়াসড কিছু হয়ে থাকে তাহলে আমি এই সার্ভেটিকে সরাসরি নাকচ করে দেব, এবং সেটি নিয়েও আমরা আজকের এই এপিসোডটিতে আলোচনা করব। চলুন আগে দেখে নেই যে কি হয়েছে এবং সার্ভেটা কি বলছে। সার্ভে যেটি বলছে সেটি হচ্ছে বিএনপি এই মুহূর্তে আপনার ৩৮.৭৬% ভোট তারা পাবে যদি নির্বাচন হয়। এবং কারা এই সার্ভেটি করেছে সেটা হচ্ছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং, সানেম। আবার এই সার্ভেটার সাথে আপনার কোলাবোরেশন ছিল অ্যাকশন এইড বাংলাদেশের। এটাকে বলা হয় ইউথ সার্ভে ২০২৫। এবং ইউথ সার্ভে ২০২৫ অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে জামাতে ইসলামী পাবে হচ্ছে ২১.৪৫% তরুণদের ভোট, আর এনসিপি যেটা পাবে সেটা হচ্ছে আপনার ১৫.৮৪% ভোট। এনসিপির যে এই পুরো সার্ভেটির মধ্যে যেটি দেখা গেল যে এনসিপি আসলে আমাদের এই শহরেই পরিচিত, গ্রাম অঞ্চলে খুব বেশি একটা পরিচিত না। আবার ইসলামিক যেই ব্যাপারগুলো সেটা হচ্ছে হঠাৎ করে তাদেরকে তরুণরা, স্পেশালি আপনার তরুণরা কিন্তু এরকম ইসলামিক যে গ্রুপগুলো আছে তাদেরকে রিজেক্ট করেছে এক প্রকার, এবং সেই রিজেকশন নিয়ে আমরা পরে কথা বলবো। আজকে আমরা কথা বলবো হচ্ছে বিএনপি নিয়ে। ভাই,
আমরা বারবার বিএনপি সম্পর্কে এক একটা কথা মানে সমাজে রটে যাচ্ছে, তারপরে আরেকটা হচ্ছে আপনার সমাজে কন্টিনিউয়াসলি আমরা যেটা তৈরি করার চেষ্টা করছি শেখ হাসিনার আমল থেকে, সেটি হচ্ছে খাম্বা, আর আরেকটা হচ্ছে হাওয়া ভবন। এই দুইটা শব্দ আমাদেরকে, দুইটা টার্ম আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, গণভবন, এখানে শেখ হাসিনা ছিল। আমরা 5 আগস্টের পরে কি এই কথাটি বলি নাই যে গণভবন থেকেই সকল দুষ্ট বুদ্ধি রটে গেছে বাংলাদেশে, গণভবন থেকেই দুষ্ট আহ, যত আইডিয়া, তারপর হচ্ছে যত অন্যায় অর্ডার, সব গণভবন থেকে গিয়েছে। তো গণভবনও কিন্তু সেই উদ্দেশ্যে একটা বাজে জায়গা। সেই তুলনায় হাওয়া ভবন আপনারা যেটিকে বানাচ্ছেন, এই হাওয়া ভবন এটা হচ্ছে একটা নাম মাত্র। এই হাওয়া ভবনে কি কি হয়েছে না হয়েছে তা কিন্তু একতরফা। আমরা গত 16 বছরেই এটিকে জেনেছি, বুঝেছি। এই 16 বছরই আমাদের ব্রেইনের মধ্যে পুশ করা হয়েছে। অ্যাকচুয়ালি হাওয়া ভবনে কি হয়েছে বিএনপিও যেমন কখনো এক্সপ্লেইন করে নাই, বিএনপিও খুব ঘটা করে কিন্তু বোঝানোর চেষ্টা করে না, কারণ বিএনপি জানে যে আমরা কিছু করি নাই। যা হয়েছিল তা প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা জায়গা থাকে, যেই জায়গাটিতে হয়তো বা তারা কথা বলে, ডিসিশন মেকার বা এমপিজরা সেখানে কথা বলে, দলের হাইকমান্ডরা সেখানে কথা বলে। তো পার্টির যত কার্যক্রম আছে সেই জায়গাগুলোতে সেটা হয়, যেমন গণভবনে হয়েছে, ঠিক হাওয়া ভবনেও সেটি হয়েছে। হাওয়া ভবন নিয়ে মানুষের মনের মধ্যে যে একটা রিফ্লেকশন তৈরি করা হয়েছে, এটি আমার কাছে মনে হয় পুরোটাই হচ্ছে একটা রাজনৈতিক ব্যাপার, এবং সেই রাজনৈতিক সেই জায়গা থেকেই আমি এই ব্যাপার নিয়ে ঠিক বেশি একটা কথা বলবো না। তবে আমার কাছে যেটি ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেটি হচ্ছে গত 16 বছরে এটা একটা ন্যারেটিভ সেট করার মতো, এবং বাংলাদেশের রাজনীতি যে ডাইমেনশনে গেছে সেই ডাইমেনশনটা আসলে বিএনপি কে আপনার এক প্রকার মেইন ফ্রেম থেকে কিভাবে ডিফোকাস করা যায় সেটিরই একটা প্রয়াস বলে আমি মনে করছিলাম। এখন যেই আপনার রিজিম চেঞ্জ হয়েছে, আওয়ামী লীগ সরে গেছে, তারপর আবার বিএনপি এখন দেখা যাচ্ছে খুব নিজেদেরকে পরিচয় করাচ্ছে মাঠ পর্যায়ে। বিএনপির অনেক তরুণ নেতাকর্মীরা আবার জেগে উঠেছে। একই সঙ্গে আমরা যে ব্যাপারটি দেখছি, বিএনপির রাজনীতিতেও কিন্তু একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যদিও সেটি খুব আহামরি কোনো একটা পরিবর্তন না। আমার কাছে মনে হচ্ছে যেটা বিএনপি একটা পরিবর্তনের দিকে যাচ্ছে। এবং একই সঙ্গে যদি আমরা বলি যে বিএনপির যে হাইকমান্ড রয়েছে, যেমন মির্জা ফখরুল ইসলাম একটা আপ টু বটম ইজ আ অনেস্ট পারসন এবং খুবই ভদ্র একটা মানুষ, এবং তারপরে যদি আমরা তারেক রহমানকে নিয়ে অনেক আপনার হাইপোথেটিক্যাল কথাবার্তা রয়েছে, আমরা দেখেছি আমরা সোশ্যাল মিডিয়াতে। ইভেন আমরা এটাও জানি যে গত শেখ হাসিনার আমলেও এমন কিছু মামলা রয়েছে, যেমন জিয়া অরফানেজ ট্রাস্টের 2 লাখ নাকি 3 লাখ টাকার একটা মামলা রয়েছে। এই মামলাগুলো আসলে ঠিক, তারপর হচ্ছে তারেক রহমানের চাঁদাবাজির কিছু মামলা রয়েছে। এই মামলাগুলো শেখ হাসিনার আমলেও কিন্তু ঠিক সেভাবে প্রমাণ করা যায় নাই। এটা আমরা সম্প্রতি আমরা দেখছি বিভিন্ন ইউটিউব, বিভিন্ন খবরের কাগজগুলোতে কিন্তু এগুলো বের হচ্ছে এবং সেগুলো নিয়ে আলাপ আলোচনাও হচ্ছে। একই সঙ্গে আমরা যদি দেখি যে বিএনপি সম্পর্কে একটা ভুল ধারণা মানে গতানুগতিক ভাবে আমাদের মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে তৈরি করা হয়েছে, এবং যেই পার্সপেক্টিভ থেকেই আমরা আসলে এখন বিএনপিকে একটু অন্য নজরে দেখি। কিন্তু অপরদিকে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, গত 5 আগস্টের পর থেকে আমি বারবার বিএনপিকে এই ব্যাপারগুলোর জন্য ধন্যবাদ জানাই। সেটি হচ্ছে যে বিএনপি কিন্তু কোনোভাবেই নিজেদেরকে ডিফেন্ড করার জন্য কোনো নেগেটিভ কোনো প্রোপাগান্ডা বা ন্যারেটিভের আশ্রয় নিচ্ছে না। আপনারা যদি একটু স্পষ্ট করে, একটু কষ্ট করে যদি গণমাধ্যম থেকে নিয়ে সব জায়গায় যদি আপনারা খেয়াল করেন, নোটিস করবেন যে বিএনপি সম্পর্কে আপনারা যা বলছেন বিএনপি কিন্তু তার কাউন্টার দিচ্ছে না, বিএনপি কিন্তু কুৎসা রটাচ্ছে না, বিএনপি কিন্তু এখনো খেয়াল করে দেখবেন না জামাত, না এনসিপি, না আওয়ামী লীগ, না এই সরকার, কারোর সম্পর্কে বিএনপি খুব ঘটা করে কিন্তু কোনো বাজে কোনো কিছু রটাচ্ছে না। এটা এটা আমার আমার নজরে পড়েছে, এবং এই জন্য আমি বলবো যে বিএনপি ঘৃণা কম ছড়াচ্ছে বাজারে। রাজনীতির বাজার যতটা সুস্থ থাকবে সেটা হচ্ছে বিএনপির অ্যাক্টিভিটিজের উপর, এবং বিএনপি সেই অ্যাক্টিভিটিজের কারণেই, বিএনপির সেই অ্যাক্টিভিটিজের কারণে আমি মনে করি যে এখন পর্যন্ত দেশ শান্ত রয়েছে। অন্যথায়
বিএনপি যদি একদম নিজেদের ভোল পাল্টে বা তাদের নেতাকর্মী যদি একদম ছেড়েই দিত মাঠে, তাহলে এখন আসলেও রক্তের বন্যা বয়ে যেত। এবং আমি মনে করি, বিশ্বাস করি, সেই অতীতের 90s বা 70s এর সেই রাজনীতি আর এখন বাংলাদেশে নাই। বাংলাদেশ অনেকটা পরিবর্তন হয়েছে। সো দি পলিটিশিয়ানস, তো এখন এই মুহূর্তে এই যে বিএনপির 38.76% যে ভোট, তরুণদের ভোট, এটা কেন বিএনপি পাচ্ছে? কারণ তরুণরা বিশ্বাস করতে পারছে যে আসলে ইসলামিক কোন দল বা ইসলামিক কোন দলের উপরে আমরা একতরফা দেশটাকে ঠেলে দিতে পারি না। এবং এনসিপি, একই সঙ্গে এনসিপির কেন এত উন্নতি হয় নাই? আমি আগেও বলেছি যে এনসিপি তরুণদের একটা বড় ভোট টানবে, কিন্তু পুরো দেশের কিন্তু একটা ভোট এনসিপি টানবে না। তো আমার কাছে মনে হচ্ছে যে এনসিপি ঠিক ওই জায়গাতেই, যেই পোলটা এখানে দেখানো হচ্ছে যে 15.2 মানে 15.2% যে ভোটের এনসিপি পাওয়ার কথা এখানে দেখাচ্ছে, সেটা আসলে 15% অ্যাকচুয়ালি হবে না। সেটা ভোটের মাঠে গিয়ে দেখা যাবে যে 10%। আমি মনে করি 8 থেকে 11%-র ভিতরে চলে আসবে, আবার বাড়তেও পারে। আবার যেটা জামাতের ক্ষেত্রে দেখা যাচ্ছে 21.45%, সেটা আসলে 21-এ না, সেটা আসলে 16 থেকে 17% যাবে। এমনিতেই জামাত হচ্ছে 5-6%-এর বেশি ভোট পাওয়ার মতো একটা দল কখনোই ছিল না যদি আওয়ামী লীগ মাঠে থাকতো। যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, তার মানে হচ্ছে একটা বড় ভোট আপনার আওয়ামী লীগের এখানে আসছে। মানে আওয়ামী লীগের একটা বড় ভোট, মানে যারা আন্ডারগ্রাউন্ড আছে তাদের একটা বড় ভোট ভোট জামাত পাবে। এবং কিছু ভোট আবার বিএনপিতেও চলে যাবে। আবার ভোটের যখন নির্বাচনের ঘোষণা দেওয়া হবে, তফসিল ঘোষণা করা হবে, তখন ভোটের মাঠে একটা বড় পরিবর্তনও কিন্তু আমরা লক্ষ্য করব। এখন পর্যন্ত এই সার্ভে অনুযায়ী যে বিএনপির পক্ষে যে তরুণরা রয়েছে, এটি আরো বাড়তে পারে। এটি এখন 39%-তে গিয়ে ঠেকেছে, এটি পরবর্তীতে আবার 40 কি 41-এ গিয়েও ঠেকতে পারে। কারণ বিএনপি নিজেদেরকে মানে পরিচ্ছন্ন করছে এবং নিজেদেরকে তৈরি করছে ভোটের মাঠের জন্য। বাকি দর্শক, আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।